শান যখন ৫ মাস বয়সে মায়ের কোলে, তখন তার বাবা সোহেল মিয়াজিকে সাদা পোশাকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শান এখনও খুঁজে ফেরে বাবাকে। স্মৃতি হিসেবে বাবার ছবি, ভিডিও এখন তার একমাত্র অবলম্বন। এখনও পথ চেয়ে বসে আছে এই অবুঝ শিশু। কবে ফিরবে বাবা? আমি ছোটবেলা থেকে বাবার পিকচার আর ভিডিও দেখে আমি বড় হয়েছি, বাস্তবে কখনো দেখিনি। ৪ বছর ধরে নিখোঁজ স্বামী আইনুল। বাবা ফিরবে, ফিরছে, এভাবেই এতদিন ৩ সন্তানকে সান্ত্বনা দিয়ে আসছেন আইনুলের স্ত্রী শাহিনা ইসলাম। কিছু সাদা পোশাকধারী লোক তাকে তুলে নিয়ে যায়, তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। বাবার কথা বলে যে বাবা কবে আসবেন, কোথা থেকে পাবো বাবাকে। স্বজনের সন্ধানের দাবি নিয়ে ১১টি পরিবার বুধবার আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এদের মধ্যে কারো বাবা, কারো ভাই নিখোঁজ দীর্ঘদিন ধরে, কেউ বা স্বামীর সন্ধানে বছরের পর বছর ঘুরছেন দাঁড়ে দাঁড়ে, আবার কেউ নিজেই ফিরেছেন আয়নাঘর থেকে। কত জুলুম অত্যাচার করে, যারা আপনারা জান নাই, আমরা তো ছিলাম, আমরা তো জানি সেখানে। ওই কষ্টের কথা আমি বারবার বিভিন্ন মিডিয়াতে বলছি, ওটা ভাষায় প্রকাশ করার মতো না। ওরা নরপশু, ওরা নিকৃষ্ট, ওরা কোনো মানুষ না, সভ্য না। এটা পৃথিবীর কোনো ইতিহাসের সাথে কোনো কিছুর সাথে আপনারা মিলাতে পারবেন না, এত মর্মান্তিক, এত নির্দয়। র্যাপের আশরাফের কাছে আমার ভাইয়ের মোবাইল পাইছি, এই র্যাপের আশরাফের পোস্টিং করে আবার আর্মিতে দিয়ে দেওয়া হয়েছে। আলাদা এসব ঘটনায় ১২টি অভিযোগ দাখিল করেন তারা। আসামির তালিকায় রাখা হয়েছে শেখ হাসিনা এবং র্যাব ও পুলিশের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের। আজকে তারা এই অভিযোগগুলোকে নিয়ে আমাদের কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে এসেছেন। আমরা এগুলো জাস্ট গ্রহণ করেছি, আমরা এগুলো যাচাই বাছাই এবং পর্যালোচনা করব। চিফ প্রসিকিউটর জানান, শুধু জুলাই আগস্টের ঘটনা নয়, তার আগের গুম ও জোরপূর্বক অপহরণের বিচার চেয়ে যে কেউ অভিযোগ করতে পারে ট্রাইব্যুনালে। এ পর্যন্ত ট্রাইব্যুনালে হত্যা, গণহত্যা ও গুমের অভিযোগে মোট 33টি অভিযোগ দায়ের হয়েছে। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।